আজকে আগস্ট মাসের 25 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার নিকলি হাওর এই বেড়িবাঁধের কাছে। এখানে একটা পর্যটন কেন্দ্র, অত্যন্ত ভালো একটা প্লেস। তো ধর্মীয় আলোচনা আমি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন কর্নারে, ভারতের বিভিন্ন জায়গায়, কাশ্মীর দিয়ে, আসাম দিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করছি। তো আমার একটা বিষয়, আমার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমি যেটা দেখলাম, ইসলামের মূল বিষয় হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তৈরি করলো, জিন তৈরি করলো, কিন্তু সেখানে কিন্তু বায়াতের উপলক্ষ আসে নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলো তার প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধির কাছে বায়াতের সিস্টেমটা আসবে। তার আগে কিন্তু কোনো বায়াত হওয়ার সিস্টেম ছিল না। তো সেই থেকে আদমের ধারাবাহিকতায় রসুল তত্ত্ব, খেলাফত তত্ত্ব, এখানে যে কেউ মুসলমান হতে হলে তাকে ওই হাতে বায়াত গ্রহণ করতে হবে। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের আল্লাহর পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা দিয়ে ওই বায়াত পরিপূর্ণ করতে হবে। যেমনটিভাবে ফেরেশতারা এবং অন্যান্য যারা ছিল, মা হাওয়া আদমের কাছে সেজদা দিয়ে বায়াত হয়ে গেল, এই যে সেজদা না দিয়ে কাফের হয়ে গেল। তা মূলত আদম সেজদাটাই হচ্ছে ধর্মের মূল বিষয়, যেটা এটাই হচ্ছে মূল কথা। যে কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আজকে বারবার নবী আসছে, রসুল এসেছে, এরকমভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী এসেছে, কিতাব এসেছে। মূলত আল্লাহ বিশ্বাস করানোর জন্য ওহী বা কিতাবের প্রয়োজন নেই। ফেরেশতাদের বিশ্বাস করানোর জন্য ওহী বা এরকম রসুলের প্রয়োজন নেই। এরকমভাবে তোমার দোজক বেহেশত আরও আছে। ধর্ম অধর্ম বিশ্বাস করার জন্য এই রসুল বা নবীর বা ওহীর প্রয়োজন। নবী রসুল বা ওহীর প্রয়োজন হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠিত করে ওখানে আদম কাবে সেজদা করা। আল্লাহ পাকের প্রকাশ বিকাশ ওই প্রতিনিধির মাধ্যমে হবে। আল্লাহ পাকের স্বীকারোক্তি ওই রসুলের মাধ্যমে হবে। রসুলের কাছে যে রসুল স্রোতে আল্লাহ পাকের দর্শন হবে। এই বিশ্বাসটা আদম সেজদাটা প্রতিষ্ঠিত করার জন্যই মূলত যুগে যুগে রসুল আসা, বায়াতের সাবজেক্ট। এইটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আজকে কিন্তু আমরা বর্তমান সমাজে জামাত ইসলাম, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টিভি বাগলি, জুব্বাদারা, মুসকাটি, যে পাঁচ ওয়াক্ত জুমা জামাতদারি, যে সমস্ত মাদ্রাসাপন্থী যারা আছে, সবাই কিন্তু এই মূলত এই কলেমার যে কাজটা, বায়াতের কাজটা, আদম সেজদার কাজটা বাদ রেখেই কিন্তু তারা মুসলমান হয়ে যাচ্ছে। তো যদি বায়াত না হয়ে যদি মুসলমান হলে, তো এই বিশ্ব তাহলে আগের থেকে মুসলমান ছিল, এখনও তো সে মুসলমানই আছে। সে তো আল্লাহকে প্রভু বলে সূরা হিজরের 34 নম্বর আয়াত, আল্লাহকে সেজদা করে সূরা রাদের 15 নম্বর আয়াত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে সূরা হাদীদের 1 নম্বর আয়াত। ইবলিস তো সালাত তো কায়েম আদায় করে সূরা মামুনের ভিতরে আসছে। ইবলিস আল্লাহ রসুলও বিশ্বাস করে সূরা নূরের 47 নম্বর আয়াত। শুধুমাত্র আদম সেজদা না করার কারণে ইবলিস যেমন কাফির হয়েছে, আজকের বর্তমান তাবলীগ হাজী সাহেবরা যারা আছে, আদম সেজদা না করার কারণে, ওই আদম সেজদার সাথে বিরোধিতা করার কারণে, আদমকে আল্লাহকে সেজদা না করার কারণে এরাও কাফেরে গণ্য হয়ে যাচ্ছে। তো এইটার বর্তমান প্রচলিত ধারা থেকে এই আদম সেজদার ধারাটাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমাদের এই পতাকায় মোষ রাখা। অনেকে বলছে তুমি মোষটা কাটিয়ে ফেলতে পারো না কেন? আমাদের তুমি তো আওয়ামী লীগ করো, তুমি এরকমভাবে নৌকার প্রতীকটা বাদ দিলেই তো পারো। তো তোমার নৌকার প্রতীক বাদ দিলে তো দলই থাকে না। তুমি বিএনপি করো, ধানের শীষের প্রতীকটা বাদ দিলেই তো পারো। ধানের শীষের প্রতীক বাদ দিতে তোমার বিএনপি করার পরিচয়ই থাকে না। তুমি জামাত ইসলাম করে দাঁড়িয়ে পারলা, এটা তোমার প্রতীক, এটা তো বাদ দেওয়া যাবে। আমরা আদম সেজদা করে, আমাদের এই আদম সেজদার প্রতীক হচ্ছে মোষ। তাহলে আমরা চুলদারি মোষের বেশ থেকে আদম সেজদা প্রতিষ্ঠিত করবে, এই লক্ষ্যে আসার আহ্বান করে এই পৃথিবীর সকল মানুষকে আদম সেজদার মাধ্যমে সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম সেজদা দিন ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য চুলদারি মোষের বেশ থেকে প্রকৃত সত্য ধর্ম, কোরআনের ধর্ম, মুসলমান ধর্মে আসার আহ্বান করে এই কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার নিকলি হাওড় এলাকায় এই পর্যটন কেন্দ্রে এসে পৃথিবীর সকল মানুষকে আমি আদম সেজদার দলভুক্ত হয়ে ইবলিসের দল থেকে বেরিয়ে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় জয়।